চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত করা হয়েছে মেরিট অনুযায়ী এবং স্কোর ভিত্তিক রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে যে 3 তারিখে ডি ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যার ফলাফল প্রস্তুতকরণ সম্পন্ন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, পিডিএফ এ তোমাদের রেজাল্ট দেখতে পারবে। দেখো, এখানে রেজাল্ট অনুযায়ী দেখতে পারতেছো যে মেরিট পজিশন অথবা স্কোর ভিত্তিক যে রেজাল্টটা রয়েছে। দেখো, এখানে 57.25 যার স্কোর, যার মেরিট পজিশন রয়েছে 3295, এবং নিচে আসার পরে আরো দেখতে পারবে যার 55 স্কোর রয়েছে, যার মেরিট পজিশন রয়েছে 4499। তো এভাবে কিন্তু তোমাদের মেরিট পজিশন অথবা স্কোর, তুমি কি কত নম্বর পেয়েছো, এই অনুযায়ী কিন্তু মেরিট ভিত্তিক তোমাদের পিডিএফ দেখতে পারবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে। এবং তোমরা তোমাদের পোর্টালে লগ ইন করার পরে তোমাদের যে রোল নাম্বার রয়েছে, ওই রোল নম্বর থেকেও তোমাদের রেজাল্ট ব্যক্তিগতভাবে দেখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ডি ইউনিট থেকে কে কোন মেরিট পাওয়ার পরে কে কোন সাবজেক্ট পাবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য হচ্ছে যে তোমাদের প্রথমত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস দেওয়া হবে। সাবজেক্ট চয়েস দেওয়ার পরে কিন্তু সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হবে। সেই সাবজেক্ট চয়েস দেওয়ার পরে কিন্তু তোমাদের মেরিট অনুযায়ী সাবজেক্ট প্রোভাইড করা হবে। তো তোমাদের ডে ইউনিটে যে আসন সংখ্যা রয়েছে, সেই আসন সংখ্যার 3 গুণ শিক্ষার্থীদের সাবজেক্ট প্রোভাইড করার জন্য তোমাদের ডাকা হবে, ভাইবার জন্য ডাকা হবে, বা তোমাদের মেরিট, ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট, থার্ড মেরিট, এভাবে কিন্তু দেওয়া হবে ডি ইউনিটে বা অন্যান্য ইউনিটের। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এভাবে কিন্তু বিগত বছরের ফলাফল যে দেওয়া হয়েছে, এভাবে কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। তো তোমাদের এখন তোমাদের মেরিট পজিশন অনুযায়ী তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে। আর যে যার সামনে রয়েছে, অনেক শিক্ষার্থীরাই কিন্তু ডি ইউনিটে কি কোন মেরিট রয়েছে এটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছে যে ডি ইউনিটে এত মেরিট থেকে এত সাবজেক্ট পাবো কিনা। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, সবাইকে অবশ্যই উত্তর দেওয়ার